আসসালামু আলাইকুম। নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে বাই এবং সেল সিগন্যাল দেওয়ার একটা চেষ্টা করেছিলাম। তো যদিও গত ভিডিও দেওয়ার পরে প্রায় 2 দিন হয়ে গিয়েছিল, মার্কেটটা এই জায়গাতে ছিল এবং মার্কেটটা কিন্তু সেই জায়গাতে পাম্পও করে, সেখান থেকে কিন্তু মার্কেটটা পাম্প করেছিল, যার কারণে ট্রেন লাইনটাকে কিন্তু ব্রেক করেনি এবং আমরা মার্কেটে কোনো এন্ট্রি নিই। আমি পার্সোনালি 2 দিন কোনো এন্ট্রি বা ট্রেড নিইনি। তো আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন লাইনটাকে ব্রেক হয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এখানে বিটকয়েনের যে ইস1 টাইম ফ্রেমে যে ট্রেন লাইনটাকে ব্রেকআউট হয়েছে এটা আসলে কতটুকু লিজিট এবং এটা কি ফেক আউট কিনা, আর এখানে আমাদের এন্ট্রি প্ল্যান কোথায় করা উচিত, বিশেষ করে আমি কোথায় ট্রেড নেওয়ার কথা চিন্তা করতেছি। তো আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে খোলাসা করব। তাছাড়া আমরা ডলার ইন্ডেক্সের সাথে বিটকয়েনের অ্যানালাইসিসটা তুলনা করব। ডলার ইন্ডেক্সেও কিন্তু আমরা স্ট্রং ধরনের একটা ফল দেখেছিলাম, যদিও বিগার টাইম ফ্রেমে কিন্তু স্ট্রং পাই সাইডে কিন্তু বুলিশ একটা র্যালি রয়েছে। তো এই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মেইন টপিকে ফিরে যাই। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে আমরা প্রতিদিনই আপনার আমাদের যতগুলো ট্রেড অ্যানালাইসিস এবং মার্কেট আপডেট রয়েছে সেগুলি কিন্তু আমরা নিয়মিতভাবে শেয়ার করি। আর যারা ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পেতে চান অথবা মার্কেটে ইনস্ট্যান্ট কোনো কিছু ঘটলে সেটা তো আর ভিডিও আকারে আপনাদের তুলে ধরা যায় না, তো সেই জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, সেখানে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন। তো আমরা এখন আছি বিটকয়েনের এইচ ওয়ান টাইম ফ্রেমে এবং সেখানে কিন্তু অলরেডি কিন্তু একটা ট্রেন লাইন ব্রেকআউট হয়েছে। তো এখানে কিন্তু বেশ বড় ধরনের কিন্তু একটা র্যালি হয়েছে। তো আমি অনেকগুলো নিউজ আউটলেটের নিউজগুলি পড়েছি, যেখানে অনেকেই কিন্তু বলতেছে মার্কেট এখনো স্ট্রং বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটা অবশ্যই যুক্তি আছে। তো সেগুলিও আপনাদের সাথে আলোচনা করবো। তো তার জন্য আমরা চলে যাবো একটু ডেইলি টাইম ফ্রেমে। তো এখন আমরা রয়েছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্ট্রং একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। বড় একটা ফল হওয়ার পরে মার্কেটটা কিছুটা রিট্রেস করেছিল এবং সেখান থেকে কিন্তু মার্কেটটা আবার আলটিমেটলি তার যে ডিরেকশনটা রয়েছে সেদিকে কিন্তু মুভ করেছে। তো আপনি যদি রিসেন্টলি খেয়াল করেন মার্কেটে কিন্তু তার যে প্রিভিয়াস লোটা রয়েছে সেখানে কিন্তু একটা সুইপ করে এবং সেখান থেকে মার্কেটটা আবার এগ্রেসিভলি আপসাইডে ট্রেড করার চেষ্টা করে। তো সেখানে বেশ কিছু ধরনের জিওপলিটিক্যাল কিছু কারণও তার পেছনে ছিল। তো এখন আজকের ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আর আলোচনা করব না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্কেটের মোমেন্টাম কোন দিকে আছে। তো সেটা বোঝার জন্য আপনি যদি একটু খেয়াল করেন আমরা কিন্তু এখনো মার্কেটে যে তার যে প্রিভিয়াস হাই রয়েছে সেটার উপর কোনো ক্লোজ দেইনি। তো ডেইলি টাইম ফ্রেমে যতক্ষণ পর্যন্ত না আমরা প্রিভিয়াস হাইয়ের উপরে ক্লোজ দিচ্ছি আমরা ততক্ষণ পর্যন্ত মার্কেটে বুলিশ হতে পারছি না। তো আপনারা অনেকে বলতে পারেন এখানে তো মার্কেটে 3টা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং মার্কেটে বেশ বড় ধরনের কিন্তু আমরা পাম্প দেখেছিলাম। তো এখানে আসলে যারা রিটেল ট্রেডার রয়েছে, ডে ট্রেডার রয়েছে, তারা কিন্তু এখানে প্রতিদিন ট্রেড করার চেষ্টা করে। আমাদেরকে অবশ্যই প্রফেশনালদের মতো কাজ করতে হবে এবং প্রফেশনালরা প্রতিদিন কিন্তু ট্রেড করে না। তারা তাদের সেটআপ যদি সপ্তাহে একবার আসে তাহলে তারা সপ্তাহে একবারই ট্রেড করে, তারা শুধু চার্ট নিয়ে বসে থাকে সারাক্ষণ। তো এখানে হয়তো বুলিশ মুভ হচ্ছে এবং যারা রিটেল ট্রেডার রয়েছে তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাই করতেছে এবং প্রফিট হয়তো আপনাদের সাথে শেয়ার করতেছে। তো এর মানে এই নয় মার্কেটটা কিন্তু আলটিমেটলি তাদের ডিরেকশনে যাবে। আপনারা সবসময় দেখবেন মার্কেটে যেদিকে ক্রাউড থাকবে অর্থাৎ রিটেল ট্রেডাররা যখনই মার্কেটে বুলিশ হবে ইনস্টিটিউশন অটোমেটিক কিন্তু সেল সাইডে চলে যাবে এবং তারা কিন্তু মার্কেটটাকে ডাম্প করবে। আর এরকম ভাবেই কিন্তু মার্কেটটা চলে। যারা মার্কেট মেকানিজম বুঝতে চান ইউটিউবে একটু সার্চ দিলে আপনারা বুঝে নিতে পারবেন। কারণ রিটেল ট্রেডারদের ট্র্যাপ করাই হচ্ছে মার্কেটের মেইন কাজ এবং সেগুলি কিন্তু তারা লিকুইডিটি হিসেবে ব্যবহার করে। যার কারণে যারা প্যানিক বা ফোমো ট্রেডার রয়েছে তারা কিন্তু ইনস্ট্যান্ট মার্কেটে ঢুকে যায় একটা গ্রিন ক্যান্ডেল দেখার সাথে সাথে এবং কিছুক্ষণের মধ্যে তাদের স্টপ লস অ্যাকাউন্ট সবকিছু কিন্তু একেবারে হিট হয়ে যায়। যার কারণে রিটেলাররা প্রতিনিয়তই লস করে যায়। তো অনেক কথা বললাম। তো আমরা এখনো কি ডেইলি টাইম ফ্রেম যেহেতু বেয়ারিশ, আমাদেরকে অবশ্যই বেয়ারিশ সাইডে থাকতে হবে। বিশেষ করে যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই বেয়ারিশ সাইডে ট্রেড করবেন। আর যদি বুলিশ সাইডে ট্রেড করেন সেক্ষেত্রে আপনারা রিস্ক রিওয়ার্ড যত কম নিতে পারেন এবং যত অল্প পোর্শন পারেন, যেরকম 0.05 আপনার অ্যাকাউন্টে আপনি সেটা দিয়ে ট্রেড করতে পারেন। তো আমাদের ডেইলি টাইম ফ্রেমের বায়াসটা কিন্তু একদম বেয়ারিশ। তো এখানে বেয়ারিশ হওয়ার পেছনে আরো একটা কারণ রয়েছে। আমরা যদি একটু চলে যাই ডলার ইন্ডেক্সের ডেইলি চার্টে,
এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের ডেইলি চার্টে, আপনাকে যদি প্রশ্ন করা হয় মার্কেটের ট্রেন্ড কোন দিকে, আপনি অবশ্যই যে কোনো একটা বাচ্চা ছেলেও কিন্তু বলে দিবে মার্কেটটা কিন্তু এখন আপ ট্রেন্ডে রয়েছে। বিশেষ করে এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইনের উপরে মার্কেটটা যাচ্ছে। তো ডলার যখন বুলিশ হবে, বিটকয়েন কিছুতেই বুলিশ হতে পারবে না, তাকে অবশ্যই বেয়ারিশ হতে হবে। এটাই হচ্ছে মার্কেটের অপোজিট কোরিলেশন। যারা এটা বুঝেন না অবশ্যই একটু গুগল করে নেবেন অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে নেবেন কেন ডলার পাম্প করলে বিটকয়েন ডাম্প করে, তাহলে কিন্তু আপনি বিষয়টা বুঝে যাবেন। তো সেই দিকে যদি আমরা একটু তাকাই, ডলার ইন্ডেক্সে ডেইলি চার্ট বুলিশ। তো বিটকয়েনে আমরা যেহেতু গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তো ইট ডাজন্ট মিন যে মার্কেট এখনই বুলিশ হয়ে যাবে। তবে অনেক নিউজ আউটলেট কিন্তু বুলিশ কিছু নিউজ দিয়েছিল, তারা অবশ্যই ফান্ডামেন্টাল চেক করে তারা বলেছিল মার্কেটটা বুলিশ হতে পারে। তবে হ্যাঁ, হতেও পারে, সেটা এখনো শিওর দিয়ে বলা যাচ্ছে না। তবে আমরা ডলার ইন্ডেক্সের সাথে যদি বিটকয়েনের তুলনা করি, তাহলে আপনারা দেখতে পারবেন মার্কেটটা কিন্তু এখন স্ট্রং বেয়ারিশ মোডেই রয়েছে। তো আমরা এখন আবার চলে যাবো বিটকয়েনের চার্টে এবং চলে যাব H4 টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি বিটকয়েনের H4 টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্টিল বুলিশ মোমেন্টামে দেখাচ্ছে, যদিও এটা লোয়ার টাইম ফ্রেম। তো আমরা ডেইলি টাইম ফ্রেমে যেহেতু কয়েকটা গ্রিন ক্যান্ডেল দেখেছি, H4 অবশ্যই সেটাকে বুলিশ রিয়ালি হিসেবে আমরা দেখবো। এবং আপনি যদি খেয়াল করেন সেটা কিন্তু তার যে হাই রয়েছে তার আশেপাশে কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। তবে রিটেল ট্রেডারদের জন্য অবশ্যই এটা একটা বুলিশ ট্রেন্ড, কারণ খুব শীঘ্রই তারা এখানে ট্র্যাপ হবে বলে আমি আশা করি। তো আমরা এখন চলে যাবো বিটকয়েনের H1 টাইম ফ্রেমে। তো আমরা এখন চার্টে আরো দুটো ইন্ডিকেটর অ্যাড করলাম, 50 ডে মুভিং অ্যাভারেজ এবং 20 ডে মুভিং অ্যাভারেজ। সেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের যদি দেখায়। এখন আমরা আছি বিটকয়েনের H1 টাইম ফ্রেমে এবং মার্কেটটা কিন্তু ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করেছে। তো এই জায়গাতে হচ্ছে আমাদের মেন জিনিস। আমি যদি চার্টটাকে একটু জুম আউট করি, তো এখন আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু এখানে তার যে প্রিভিয়াস লো রয়েছে সে তার নিচে কিন্তু এখনো ক্লোজ দেয়নি, যার কারণে আমরা মার্কেটে এখনো বেয়ারিশ নই। মার্কেটে বেয়ারিশ না হওয়ার পেছনে আরো একটি কারণ হচ্ছে এখানে 50 ডে মুভিং এভারেজ যেটা রয়েছে তার নিচে ক্লোজ দেয়নি। যেহেতু 50 ডে মুভিং এভারেজের নিচে ক্লোজ দেয়নি, আমরা অবশ্যই সেটাকে এখনো আপ ট্রেন্ড হিসেবে ধরবো। তবে আপ ট্রেন্ড যদি আপনি ধরতে চান, সেক্ষেত্রে আরো একটা সমস্যা রয়েছে। আপনি যদি খেয়াল করেন মার্কেট কিন্তু নতুন কোনো হায়ার হাই তৈরি করতে পারেনি, যেরকমটা এখানে তৈরি করেছে এবং এখানে তৈরি করেছে তারপর এই জায়গাতে কিন্তু সে যখনই তার যে চতুর্থ টাইম রয়েছে সেখানে কিন্তু ফোর্থ টাইমে সে কিন্তু নতুন কোনো হায়ার হাই তৈরি করতে পারেনি। তো এটা অবশ্যই স্বাভাবিক। মার্কেট যখনই হায়ার হাই তৈরি করতে ফেল হবে, ইট ডাজেন্ট মিন যে মার্কেটের ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। তো তার জন্য মার্কেটে বেশ অনেক কিছুই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমরা যদি চারটাকে আবারও জুম আউট করি, এখন আপনি যদি দেখেন মার্কেটে কিন্তু বেশ লম্বা সময় ধরে কিন্তু মার্কেটটা একটা ট্রেন্ডের মধ্যে রয়েছে, সে কিন্তু নতুন কোনো রিভার্সাল দেয়নি। এই জায়গাতে কিন্তু সেরকম কোনো রিভার্সাল হয়নি। এখানে যে বড় ট্রেন্ড সেই অনুযায়ী কমপক্ষে 50% তার যে জোন রয়েছে সেখানে রিভার্সাল করার কথা, কিন্তু এখনো রিভার্সাল করেনি। তো এখন হচ্ছে ট্রেড প্ল্যান। আমাদের ট্রেড প্ল্যান একদমই সিম্পল। যখনই ব্রেকআউট হয়েছে আমরা মার্কেটে অ্যালার্ট হয়ে গিয়েছি, তবে আমাদেরকে অবশ্যই সেকেন্ড কনফ্লুয়েন্সের জন্য অপেক্ষা করতে হবে, সেটা হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজ। তো যখনই এর নিচে ক্লোজ দিবে আপনারা প্রিভিয়াস হাইকে স্টপ লস ব্যবহার করবেন এবং রিস্ক রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন 1:1, যেটা আমাদের জন্য হয়তো আপনাদের কাছে হয়তো প্রফিটেবল মনে হবে না, কিন্তু আপনি কিছুদিন 1:1 রিস্ক রিওয়ার্ড ব্যবহার করেন, দেখবেন আপনার ট্রেডিং রেজাল্ট একদম ফ্লিপড হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি যদি লুজিং ট্রেডে থাকেন অথবা ব্রেক ইভেন ট্রেডার হন, দেখবেন আপনি আস্তে আস্তে প্রফিটেবল ট্রেডার হওয়া শুরু করতেছেন এবং আপনার যে ট্রেডিং সাইকোলজি রয়েছে সেটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে বলে আমি আশা করি। তো আজকে ট্রেড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি এবং ডলার ইন্ডেক্সের অ্যানালাইসিস কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা আজকে ভিডিও দেখে উপকৃত হয়েছেন। আর অবশ্যই ট্রেড প্ল্যানটাকে আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, অবশ্যই একটা এডুকেশনাল পারপাস অনলি। আমি পার্সোনালি এই জায়গাতেই আমি ট্রেড নেব। আর আমি অবশ্যই মার্কেটে কিন্তু অলরেডি একটা অ্যালার্ট সিস্টেম রয়েছে, ট্রেডিং ভিউয়ার আপনারা জানেন কিনা জানি না, সেটা কিন্তু অলরেডি ইনাবল হয়ে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু মার্কেটে আমরা ট্রেড নিব বলে আমি আশা করি। যখনই 50 ডে মুভিং অ্যাভারেজ ক্লোজ হবে, আমি সাথে তার যে হাইটা রয়েছে সেখান থেকে কিন্তু 1:1 রিস্ক রিওয়ার্ড ব্যবহার করে আমি মার্কেটে এন্ট্রি